হাই, শুভ সকাল সবাইকে। গুড মর্নিং জানাই। গুড মর্নিং জানিয়ে প্রিয়াঙ্কা অফিসিয়াল ব্লগ থেকে আমি প্রিয়াঙ্কা আজকে সকালবেলা একটা ছোট্ট ব্লগ করছি। তা আশা করি সবাই ব্লগটা দেখবে। শুধুমাত্র কয়েকটা কথা বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখবে। আর তোমরা তো ভাবছো যে আজকে আমি নতুন স্টাইলে ভিডিও করছি, কারণটা হচ্ছে আজকে বসে থাকতে আর ভালো লাগছে না। তো ওই ঘরে আজকে কেউ নেই, তাই ভাবলাম তোমাদের সঙ্গে মনে ফ্রেশ নিয়ে কথা বলি। অন্যদিন তো ঘরে থাকে, এই ঘরে না ওই ঘরে একজন না একজন থাকে, তা আমি ঠিকমতো কথা বলতে পারি না। তা আজকে ভাবলাম যে আজকে শুয়ে শুয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। তো সকালবেলা উঠলাম, কিছু কিছু কাজ করলাম, কিছু কিছু বাকি আছে আমার। মানে রান্নাঘরের কাজ কিন্তু পুরোপুরি বাকি রয়েছে। তো সকালবেলা উঠে দুজনকে পাঠিয়ে দিলাম। আজকে সৌগতের বেঙ্গলি এক্সাম আর ঈশানের এক্সাম নেই। ঈশানের আজকে হাফ ডে। এখন তো 8:30 বাজে, 9টার মধ্যে ও চলে আসবে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য 9টার আগে সেরে নিই, কারণ ও আসলে এত দুষ্টামি করে, এত দুষ্টামি করে, মানে বলো বোঝার মতো নেই। আমি যখন শর্ট ভিডিও করি তখন ও খুব দুষ্টামি করে, তবুও দুষ্টামির মধ্যে আমার ভিডিওগুলো করতে হয়। তো যাই হোক, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। যারা যারা আমার নতুন আজকে ভিডিওটা নতুন দেখছো তাদের সবাইকে বলছি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, ভিডিওগুলি সব একটা ভিডিও দেখে ভালো লাগবে সম্ভব না, সবগুলি ভিডিও দেখে যদি তোমাকে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে। তো পাশে থাকার মানে কি, তোমাদের অপরন্ত ভালোবাসা পাওয়া। তো আমি একটা একটা মেয়ে যখন কোনো ভিডিও করে, মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করে, অবশ্যই সবার ভালোবাসা পাওয়ার জন্যে, তোমাদের ভালোবাসা পাওয়াতেই আমি উপরে উঠতে পারবো। যদি তোমাদের ভালোবাসা না পাই তাহলে কোনো দিন আমি উপরে উঠতে পারবো না। তো অনেক ইউটিউবাররাই তোমাদের মতো ভিউসটার সাপোর্ট পেয়ে, ভালোবাসা পেয়ে অনেক এগিয়ে গিয়েছে। তো তেমনিভাবে ওদের মতন করে আমাকে একটু সাপোর্ট করবে, আমি এটাই তোমাদের কাছে আশা করি। কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধু অপরন্ত ভালোবাসা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা, তাহলে পরবর্তী যে ভিডিওগুলি বানাবো ওইগুলি করতে আমার খুব ভালো লাগবে। তো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এটা কথা ভুলবে না। সাবস্ক্রাইব করলে মানে যখন যখন আমি ভিডিও করব তোমাদের পাশে, মানে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে, তাহলে তোমরা যখন মোবাইলটা খুলবে তখন আমার ভিডিওগুলো দেখতে পাবে। তো যাই হোক, তো আমি অনেক দিনই ভিডিও করি করে, মানে 2-3 দিন, সব দিন তো ভিডিও করা সম্ভব না। একদিন, অনেকে তো একদিন একটা করে দেয়, কিন্তু আমি শর্ট ভিডিওগুলি ডেইলি মানে প্রত্যেকদিন দেওয়ার চেষ্টা করি। কিন্তু বড় ব্লগগুলি প্রত্যেকদিন দেওয়ার চেষ্টা করি না, কারণ আমার 2টা ছেলে, আমার হাজব্যান্ড আছে। তো এই রান্না বান্না সংসারে অনেক কাজে থাকে, একটা হাউস ওয়াইফের অনেক কাজ থাকে, রান্না থাকে, সংসার সামানো, এরপরে বাচ্চা সামলানো, মানে রান্না বান্না, নিজের কাজ, পুজো দেওয়া, ঠাকুর পুজো করা, ঘরে সংসারের সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে রাখা, এরপরে মাস্টার নিয়মিত মেনটেন করা, সবগুলি থাকে। এই জন্য আমি প্রতিদিন ব্লগগুলি দিতে পারি না। তো ওই 2-3 দিন পরে পরে আমি দেওয়ার চেষ্টা করি। তো কারণটা হচ্ছে প্রতিদিন 2-3 দিন পরে পরে দেওয়ার চেষ্টাটা কারণ হচ্ছে তোমাদের পাশে যখন ভিডিওগুলি গিয়ে পৌঁছাবে তোমাদের কাছেও ভালো লাগবে যে হ্যাঁ আমি ভিডিওগুলি করছি। তো নিয়মিত ভিডিও করা অবশ্যই দরকার, কিন্তু করতেও পারি না, বাট তোমরা আমাকে ক্ষমা করে দেবে। আমি 2-3 দিন পর পর একটা একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর কারণটা হচ্ছে আজকে এইভাবে ঘুমিয়ে যেতে ভালোই লাগছে না, সবাই ঘরের মধ্যে নেই, তো আজকে ভাবলাম যে না, আমি আজকে এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিও করি, নিজের কাছে একটু রিল্যাক্স লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে? হাঁপিয়ে উঠেছি কোরবাসের উপর বালিশ রেখে ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিও করা কিন্তু এত সহজ না। বসে বসে আমার কাছে কিন্তু ছোট স্ট্যান্ডগুলো এগুলি নেই, যেটা বড় ওইটা অনেক বড়, ওইটা আমি ভালো করে লাগাতে পারি না। আমার ছেলে, বড় ছেলে সৌগত, ও লাগাতে পারে। তো ওইটা আমি বেশি লাগিয়ে লাভ নেই, কারণ আমরা যে রুমে থাকি, আমি তো ভাড়া থাকি, তো যেখানে থাকি ওইখানে রুমগুলি এরকম অবস্থা, মানে অন্ধকার হয়ে থাকে, কোনো পাশে অন্ধকার, কোনো পাশে এত রৌদ্র আসে, মানে আলোই দেখা যায় না। তো এমনভাবে আমার অনেক কষ্ট করে শর্ট ভিডিওগুলি করতে হয়, অনেক কষ্ট, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যে দেখবে ও বুঝতে পারবে। আমি একদিন তোমাদেরকে দেখাবো আমি শর্ট ভিডিও কোথায় কোথায় করি, এমন এমন জায়গাগুলো শর্ট ভিডিওগুলো করি, মানে বলার মতো না। কিন্তু কিছু কিছু লোক দেখেছে আমার শর্ট ভিডিওগুলি কোথায় কোথায় করি। সবাই বলে স্ট্যান্ড কিনি না কেন। আমি প্রথমে একটা স্ট্যান্ড কিনেছিলাম, ওটা ভেঙে গিয়েছিলো। তারপর থেকে আমি আর স্ট্যান্ড কেনার মানে মনেই করছে না, কারণ যদি ভিডিও ভাইরাল না হয় স্ট্যান্ড কিনে কী করব। তো দেখি আস্তে আস্তে করে স্ট্যান্ড কেনার মানে প্ল্যান আছে, ছোট্ট একটা স্ট্যান্ড কিনবো।
স্ট্যান্ডটা কিনে তারপর শর্ট ভিডিওগুলি বড় ব্লগগুলি দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের কাছে আজকে এতটুকুই ব্লগটা শেয়ার করলাম, আর বেশি করব না কারণ বাকি কাজ রয়েছে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে বলছি আমার পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, টাটা।